আজ 22শে অক্টোবর। নির্জনতার কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুদিন। আমার ছোটবেলা থেকেই একটা শখ ছিল সাহিত্যিকদের, বিজ্ঞানীদের, কবিদের, যাদেরকে আমি কখনো চিনি নাই, যাদের কবিতা কখনো আগে পড়িনি, নতুন আজকেই একটা কবিতা বললাম, ওই কবি পরিচিতি থেকে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নিয়ে ডায়েরিতে লিখে রাখা। ওই ডায়েরি এখন আমার কাছে নেই, সেটা অনেক বছর আগে, সেটা আমার টিনেজে আমার শখ ছিল। 9-10-এ পড়ি, 8-9-10 তখন। তো দেখা গেল যে এত এত সাহিত্যিক, কবি, বিজ্ঞানীদের জন্মদিন এবং মৃত্যুদিন আমি লিখে রাখতাম। দেখা গেছে প্রতিদিনই কারো না কারো জন্মদিন এবং মৃত্যুদিন থাকতো। তো ডায়েরি খুলে দেখতাম আজ কার জন্মদিন, কার মৃত্যুদিন। তো যার জন্মদিন দেখতাম, যাদের জন্মদিন হতো, মনে হতো যে যদি তিনি জন্মই না নিতেন, তার জন্ম যদি এই দিনে নাই হতেন, তাহলে আমরা এত সুন্দর সুন্দর লেখা পেতাম না, এত কিছু শিখতে পারতাম না, বা কোনো বিজ্ঞানী হলে তাদের এত এত আবিষ্কার আমরা দেখতে পেতাম না। তো যাদের মৃত্যুদিন হতো, ডায়েরি খুলে দেখতাম যে আজ কারণ মৃত্যুদিন, তখন মনে হতো, তখন একটু কষ্টই লাগতো যে তিনি যদি মারা না যেতেন, বেঁচে থাকতেন আজও, আমি যদি তাকে দেখতে পেতাম, সরাসরি দেখতে পেতাম, এবং তারা হাজার হাজার বছর যদি বেঁচে থাকতেন, তাহলে পৃথিবীতে আরও ভালো কিছু হতো, আমরা আরও কিছু ভালো ভালো লেখা পেতাম, ভালো ভালো আবিষ্কার পেতাম। এসব মানুষ 1000 বছরে একবার আসে না, তো আমরা কেন তাদেরকে হারাই ফেলি, কেন তারা হারিয়ে যায়? যদি তারা বেঁচে থাকতো, সেগুলো অনুভূতি হতো ওই সময়ে, ছোটোবেলায়। তখন ছোটো মানুষ যা যেমন চিন্তা আসতো তেমনই আর কি মনে করতাম। এখনও আমার ওইরকম অনুভূতি মাঝে মধ্যে হয়, এখনও হয়। আজ জীবনানন্দ দাশের মৃত্যুদিন। তার মৃত্যু হয়েছিল কলকাতায় ট্রাম দুর্ঘটনায়। এটা নিয়ে অনেক রহস্য রয়েছে। কেউ বলে সুইসাইড করেছে তিনি। তার জীবনে তিনি অনেক হতাশ ছিলেন অনেক বিষয়ে। তার কবিতা বললেই সেটা উপলব্ধি করা যায়। এখন সুইসাইড করেছেন কি না, নাকি দুর্ঘটনায় ছিল, সেটা আসলে তিনিই জানেন। কারণ বলা হয় যখন তিনি ট্রামের নিচে চাপা পড়েন, তখন তার হাতে একটা ডাব ছিল। এখন কোনো মানুষ কি ডাব হাতে নিয়ে আত্মহত্যা করতে যাবে? জীবনানন্দ হয়তো করতে পারেন, কারণ উনি অনেক অদ্ভুত ছিলেন। উনি বলেছেন উনি ফিরে আসতে উনি বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন। উনি চেয়েছেন কমলার গায়ের চামড়া হয়ে ফিরে আসতে, কমলা লেবুর শরীরের চামড়া হয়ে ফিরে আসতে চেয়েছেন। কোকিলের বেশে, শালিকের বেশে, ঘাস হয়ে ফুলে। জীবনানন্দের একটি কবিতা, আমি জীবনানন্দের অনেক কবিতা পড়ি। একটি কবিতা, অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, অন্ধ যারা সবচেয়ে বেশি চোখে তারাই দেখে আজ, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। এখনো যাদের গভীর আস্থা রয়েছে, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় শিল্প, সত্তা, মহত্ব, কুরীতি কিংবা সাধনা, শিয়াল ও শকুনের খাদ্য আজ তাদের হৃদয়।
জীবনানন্দ ফিরে আসতে চেয়েছেন ঘাস হয়ে, ফুল হয়ে, পাখি হয়ে, নক্ষত্র হয়ে, শালিক হয়ে, কাক হয়ে, অথবা কমলা লেবুর খোসা, কমলা লেবুর চামড়া হয়ে। যদি জীবনানন্দ ফিরে এসে থাকেন, যদি তিনি এখনও পৃথিবীতে ফিরে এসেছেন বলে মনে হয় আমার, আমার বারান্দায় মাঝে মধ্যে একটা পাখি বসে থাকে, আমি ছাদে গেলে ফুল দেখি, আমি যদি তিনি একটা ফুল হয়ে ফিরে আসেন, অথবা আমি রাতে যে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকি, যদি তিনি ওই নক্ষত্রটি হয়ে থাকেন, অথবা আমার বারান্দায় যে পাখিটি এসে ডাকে, আমি যাকে খাবার দিই, যদি ওই পাখিটি তিনি হয়ে থাকেন, আমি তাকে বলতে চাই, পৃথিবীতে আজও বড় সৌন্দর্যের সংকট, এখনো পৃথিবীতে অদ্ভুত আধার, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, এখনো তাদের সুপরামর্শ ছাড়া পৃথিবী অচল। যাদের কাছে এখনো স্বাভাবিক বলে মনে হয় শিল্প, সত্তা, মহত্ব, রীতি কিংবা সাধনা, তাদের হৃদয় এখনো শিয়াল ও শকুনের খাদ্য। জীবনানন্দের আজ মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা জানাই। আমি সবসময় চেয়েছিলাম আমার সময়ের আগে যেন আমার জন্ম কেন হলো না, কেন রবীন্দ্রনাথের সময় আমি জন্ম হলাম না, কেন আমি মির্জা গালিবের সময় জন্ম হলো না, কেন জালালউদ্দিন রুমির সময় আমার জন্ম হলো না, কেন জীবনানন্দের সময় আমার জন্ম হলো না। কিন্তু যখন আমি তাদের পড়ি, যখন আমি তাদের লেখা পড়ি, তখন মনে হয় সেই সময় তাদের হতাশা, তাদের সময় নিয়েও তাদের অনেক লেখা, তখনও পৃথিবীতে সৌন্দর্যের সংকট, তখনও পৃথিবীতে সুন্দর জিনিসগুলোকে নিকৃষ্ট হিসেবে দেখা হতো, তখনও পৃথিবীতে অদ্ভুত আধার ছিল, তখনও যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখত, যাদের হৃদয়ে প্রেম, ভালোবাসা, প্রীতি কিছুই ছিল না, তাদের পরামর্শ ছাড়াই পৃথিবী অচল ছিল। আমি তাদের বলতে চাই, আমি জীবনানন্দকে বলতে চাই, আপনি যদি ফিরে এসে থাকেন, আপনি এই পৃথিবীর, এই বাংলার বাতাসে মিশে যদি থেকে থাকেন, জেনে রাখেন এই পৃথিবীর বাতাস দূষিত হয়ে গেছে।